হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা। আমার নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর দেখবে, আমাদের প্রত্যেক দিন সকালবেলা অনেক কিছু কাজ থাকে, যেগুলো আমরা কিন্তু কোনো পরিবর্তন আনতে পারি না, তাই না বলো? এই যে দেখো, ঘুম থেকে উঠেই দেখি যে এই কাঁকড়াটা না আমাদের বাড়ির সামনে উঠে এসেছে। বর্ষার সময় প্রায় এটাই হয়ে থাকে, কখনো এই কাঁকড়া, কখনো মাছ। মাছটা না যদিও এই সময় ওঠে না, আরও যখন জল ভরে যাবে আর কি, এই যেখানে আমি পরিষ্কার করছি এই পর্যন্ত জল এসে যায়, তো তখন মাছগুলো দেখা যায়। তবে কাঁকড়াটা তো প্রায় সময় দেখা যায়, তবে কাঁকড়াগুলো খায় না যদিও। এই কাঁকড়ার মধ্যে না কেমন একটা কচি কচি পোকা মতো থাকে, তো সেই জন্য এই কাঁকড়াটা খাওয়া হয় না, তো তাই আমি ওটাকে ফেলে দিলাম। আর এই যে দেখো, আমাদের প্রত্যেক দিনের ডেলি রুটিন তো করতেই হবে, না হলে চলবেও না, তাই না বলো? তারই মধ্যে এই যে প্রত্যেক দিন বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, ঘরের জানলা দরজাগুলো খুলে বাইরে মুক্ত বাতাসগুলো ঘরের মধ্যে ঢোকানো, এই যে কাজগুলো করতে হয় না, প্রত্যেক দিনের মতো করতে মাঝে মাঝে বিরক্তিও লাগে, কিন্তু ওই যে সকালবেলা উঠে বাসি কাজগুলো করে এখনই যে ফ্রেশ হয়ে যাব, তখনই মনের মধ্যে একটা মনোবল বা শরীর বলো, দুটোর মধ্যে একটা নতুন এনার্জি চলে আসে, তাই না? আর এগুলো করতে করতে আমার এমন অভ্যাস হয়ে গেছে না, এখন মনে হয় কতক্ষণে প্রত্যেকটা কাজ সেরে নেব। আর তাড়াতাড়ি হলে একটুখানি নিজের জন্য ফাঁকা টাইম বার করতে পারবো, কারণ সংসারে একবার ঢুকে পড়লে এমন কাজের প্রেশার হয়ে যায়, অন্য কিছু কাজ করার সময় হয় না, তাই না বলো? আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম, আর আকাশের ওয়েদারটা না খুব একটা ভালো নেই, তাও জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছিলাম, কারণ ওই জামা কাপড়গুলো না অল্প অল্প ভিজে গেছিলো। আর ওই যে রুমটা, মানে ওই খাটের বেড কভারগুলো তুললাম, ওটাতে না বৃষ্টির জলের ঝাটকা এসে বেড কভারটা ভিজিয়ে দিয়েছিল, কারণ আমার রুমটার উপরটা না ফাঁকা ফাঁকা। আর কিছু জামা কাপড়ও ছিল, একসঙ্গে ভিজিয়ে দিলাম। আর এই যে দেখো, এই যে খাওয়ার জলের ড্রামটা না পরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে জল ভরে জায়গা মতো রেখে দিলাম। আর কিছু বাসন পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এগুলো না সকালের আর কি, যেগুলো টিফিন খেয়েছিলাম। তো সকালে না টিফিন আজকে সবাই ভাত খেয়েছি। তোমরা তো জানোই আমি রাতের বাসন আমি রাতে মেজেই রাখি আর কি। আমি চেষ্টা করি সব সময় যখনকার কাজ তখন সেরে নেওয়া, না হলে একটা কাজের ওপর আর একটা কাজ এসে পড়ে, আর কাজের প্রেশারটাও বেড়ে যায়। আর এই যে দেখো, বাসনগুলো জায়গা মতো রেখে দিয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো ধুয়ে মেলে দিলাম। আর আমাদের এদিকে না ঝড়ের রেশটা রয়ে গেছে যেন। এদিকে বিকাল থেকে যখন ঝড় আসবে তখন বেশ অল্প, রাতে প্রায় 12টার দিকে আর কি তুমুল ঝড় বৃষ্টি, তবে তেমন কোনো ক্ষতি হয়নি। অল্প দু একটা গাছ একটু আধটু ভেঙে গেছে, আর ক্ষতি হয়নি, ভালো, তাই না বলো? যে ভয়টা পাচ্ছিল আর কি সব, যে ঝড় আসছে মানে কত না কিছু ক্ষতি হবে, আর আমাদের এদিকটাতে হয়নি। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছো, একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো।
আর আমার কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমার পাশে থেকো। আর আজকে না নিরু চলে আসার কথা ছিল, আর এই যে দেখো নিরুও চলেও এসেছে মামার বাড়ি থেকে। তো ও বলছে যে আজকে একটু ওকে আগে আদর করতে হবে, তারপর আমি কাজ করতে পারবো। আর আমি ওকে বলছিলাম এতদিন কি করে ছিলে মাকে ছেড়ে, তো ও বলছে যে আমি তো খেলতে পারি না বলো, ওই জন্য আমি তো যাই, তুমি তো জানো যে আমি এখানে একদম খেলতে পারি না। তো সত্যিকারে ও এখানে একদমই খেলতে পারে না, তো ওই খেলাটার জন্য বলো বা এমনি মানে ওখানে ঘুরতে পছন্দ করে, ওখানে ও চলে যায় আর কি। আর এদিকে আমি ওর মাথাটা দেখছিলাম যে ওর মাথার না স্কিনটা একটু প্রবলেম হচ্ছে, তো তাই ওর পাপাকে বললাম যে ওকে একটু মাথা মানে ও নাড়াটা করে দিতে আর কি। আর আমি এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি বলতে ভাত আর ডাল আলু ভাতে করেছিলাম সকালবেলা, ওগুলো খাওয়া হয়েছিল। আর দুপুরের জন্য চিকেন নিয়ে এসেছে, তা শুধু এই চিকেনটাই রান্না করব আর কি। ভাত তো আগে করে রেখেছিলাম। আর এদিকে দেখো নিরু, আমি এদিকে চিকেনটা করছি আর নিরুর পাপা নিরুকে নাড়া করে দিয়েছে, আর বাইরে যে অল্প অল্প জল ছিল ওর মধ্যে না একটু খেলছিল আর কি। তো কিছু বলছিলাম না, ঠান্ডা লেগে যাবে বলছিলাম, বলছে সেই দেখেছো তো তুমি আমাকে খেলতে দিচ্ছ না। আর আমি ওকে স্নানটা করিয়ে দেবো বলে বলেছিলাম ওয়েট করতে, আমি এদিকে তরকারি বসিয়েছি তাই। আর এই তো তরকারিটাও প্রায় হয়ে এসেছে, আর ওকে স্নান করাতে চলে এসেছি। আর ও না একা একা স্নান করবে, ওর একটু বদমাইশি আছে এখন, তবে অনেকটা কমে গেছে জানো তো। ছোটোবেলায় মানে এতটাই দুষ্টুমি ছিল কি বলবো, মানে যে কাজটা ও করবে বলবে সেটা ওকে করাতেই হবে, না তো এতটাই কাঁদবে এত কাঁদবে, মানে নিজেদেরই কষ্ট হতো। ওর এক একটা বদমাইশি ছিল এমন না, মানে যদি আমি একটা কোনো কাজ ওকে নিয়ে করব বলি আর কি, সেটাও হয়তো ঘুমিয়ে পড়েছে বা কোথাও আছে, আমি সেটা সেরে নিলে ও উঠলে যদি দেখেছে যে ওই কাজটা হয়ে গেছে না, সেই কাজটাকে আমাকে আবার করাতো। কিন্তু এখন অনেকটা ভালো হয়ে গেছে, এখন আর ওরকম করে না। এখন একটু বড় হয়ে গেছে বলে বোঝে আর কি, তো ওরকম দুষ্টুমি না আর করে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে নিরুকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, আর এদিকে দেখো রান্নাটাও হয়ে গেছে আর খাওয়া দাওয়াটাও সেরে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই দিয়েই শেষ করলাম। দেখা হচ্ছে এরকম কোন একটা নতুন ভিডিওতে। টাটা।